এসব দেখি কানার হাটে বাজার। এক কানা কয় আর এক কানারে চলো এবার ভব পারে। এক কানা কয় আর এক কানারে চলো এবার ভব পারে। নিজে কানা পচে না, নিজে কানা পচে না, অন্যের ডাকে বারে বার। এসব দেখি কানার হাটে বাজার। আলেমেরা কি এখন ঘুমায় থাকতে পারে? জোরে বলেন পারে? আলেমেরা কেমন করে কোরআনের বক্তব্য দেবে আপনি সেটা নির্ধারণ করে দিতে পারেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনসিলাত ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কি চমৎকার কথা! আল্লাহ কয় কিতাব, আবার বলতেছে কিতাব। এটি একটি কিতাব নবী, আমি তোমার উপর এটা নাজিল করেছি। কেন? এর দ্বারা তুমি মানুষদেরকে সতর্ক করবে। কি করবে? সতর্ক করবে। মানুষদেরকে সতর্ক করতে গিয়া নবীরে তোমার মনের মধ্যে জানি কোনো ভয় ভীতি না আসে। ও বাবাজিরা, কথাগুলো কি বোঝা যাচ্ছে? কোরআনের বক্তব্য দিতে গিয়া কাউরে ভয় করা যাবে না। এটা সূরা আরাফ 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 2। স্যার কি চমৎকার কথা! তুমি যখন কোরআনের বক্তব্য দিবা তুমি কাউরে ভয় করবা না। আর মন শেষে কয় হুজুর হিসাব করে কথা বলবেন, ওরে 100 মিনিট 33 দা ফেলে দেওয়ার দরকার কিনা কোন আপনারা? আল্লাহ কয় যে তুমি যখন কোরআনের বক্তব্য দিবা তোমার অন্তরে জানি কোন রকম ভয় ভীতি না আসে। এরপর আল্লাহ বলেন ওয়াযিকরা লিল মুমিনিন। এটা মুমিনের জিকির। এখানে আল্লাহ কোরআনকে বলতেছে মুমিনের জিকির। কিসের জিকির? আরো জোরে। তাহলে কোরআন মুমিনের জিকির, আর আপনি যে জিকির করেন সেইটা কোন জিকির? ব্যাপারটা কি? আমি অনেক ধরনের জিকির এখন শোনাতে পারি, কষ্ট পাবেন তাই শোনাচ্ছি না। খামাখামি মানুষের কষ্ট দিয়ে যাবো কেন? এক দরবারের পাশে ওয়াজ ছিল আমার 2 দিন ব্যাপী মাহফিল ছিল। তো প্রথম দিন করে আমি এক হোটেলে, আমি সারা রাত এমনিতেই ঘুমাই না, এখনো ঘুমাই না, এই নোটগুলো তৈরি করি। এখন আমি গভীর রাতে সুমধুর সুরে কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে, আমি জানালা খুলে দিয়ে তেলাওয়াত শুনতেছি। এরপরে শুরু হলো জিকির। জিকির করতেছে আল্লাহ আল্লাহ আব্বা আব্বা, 2 বার আল্লাহ 2 বার আব্বা। কথা কন না কে? আপনি বাপের দরবারে গিয়া জিকির করতেছেন। কোরআন হলো জিকির। কোরআন কি? জোরে কর, আরো জোরে। এটা জিকির। আল্লাহ কয় যে এটা মুমিনের জিকির। এই জিকির দিয়ে যখন তুমি মানুষদেরকে সতর্ক করবে তোমার অন্তরে জানি কোন রকম ভয় ভীতি না আসে। তাহলে হুজুর আপনি মসজিদে ওয়াজ করতেছেন, আপনি ওয়াজ করতেছেন, একবার আলহামদুলিল্লাহ পড়িলে জান্নাতের ভিতরে এমন একটা বিরাট গাছ জ্বালায়া যাবে যে গাছের নিচে দিয়া সৌদি আরবের একটি শক্তিশালী ঘোড়া যদি 70,000 বছর দৌড়ায় তারপরও গাছের ছায়া ফুরাবে না। এই যে সুবহানাল্লাহ আপনারা বললেন, আমি কোরআনের আয়াতে টান দিলি তো আপনাদের জোর বাড়তেছে না। এই সস্তা কথা শুনি আপনারা যে জোরে সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ পড়লে যদি একটা গাছ জ্বালায়, 1000 বার পড়লে 1000 জ্বালাবে, 1 লক্ষ বার পড়লে 1 লক্ষ জ্বালাবে, 5 লক্ষ বার পড়লে 5 লক্ষ গাছ জান্নাতে জ্বালায় যাবে। কিন্তু যদি আল্লাহ জান্নাত না দেয় এই গাছগুলোর কি হবে? সবগুলোকে আপনারা কেটে নিয়ে আসবেন? কথা কন না কেন? এখন প্রশ্ন হলো যে জান্নাত পাবো না কেন? প্রশ্ন না? তাহলে একটা গান শোনেন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, এই মাথা থেকে পা পর্যন্ত জমিন কার? আল্লাহ। হাত কার? আল্লাহ। এই মুখ কার? মাথা কার?
কে দেশে? এই পুরা বডি কে দেশে? তাহলে এই জমিন আল্লাহ, এই জমিনের মধ্যে বসবাস করতেছে কে? হ্যাঁ, পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই। আপনি যখন মারা যাবেন, এটা খুব আধ্যাত্মিক কথা, আপনি যখন মারা যাবেন, আপনার ডেড বডি যখন ফেলে রাখা হবে, একটা প্রশ্ন করবে, হু ইজ দিস? লোকটা কে? বলবে যে এইটা আব্দুর রহমানের লাশ। সাথে সাথে প্রশ্ন করেন, হোয়ার ইজ আব্দুর রহমান? আব্দুর রহমান কোথায়? এটা তো লাশ হয়, তাহলে আব্দুর রহমান চলে গেছে, এখন পড়ে আছে তার লাশ। পড়ে আছে কি? তাহলে এটা তো আব্দুর রহমান না, এটা হলো লাশ। 5 মিনিট আগে বাবা বাবা বলে ডাকতেছে, বাবা মারা গেছে, সাথে সাথে ভাই বলতেছে লাশ নামাও। বাবা বলতেছে লাশ নামাও, ছেলে বলতেছে লাশ নামাও। বাবা কয় না, বাজান কয় না, ভাইও কয় না, কয় লাশ নামাও। তাহলে বাপ যে সে চলে গেছে, ছেলে যে সেও চলে গেছে, ভাইও চলে গেছে, আছে কি? তাহলে পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা কোরআন দিয়ে তোমার হাত চলবে, জমিদারের ইচ্ছা কোরআন দিয়ে মাথা চলবে, জমিদারের ইচ্ছা কোরআন দিয়ে তোমার পার্লামেন্ট চলবে, কোরআন দিয়ে তোমার ইউনিয়ন বোর্ড চলবে, কোরআন দিয়ে তোমার পরিবার চলবে, কোরআন দিয়ে তোমার রাষ্ট্র চলবে। কিন্তু জমিদারের ইচ্ছার বাইরে গিয়া তুমি পার্লামেন্ট চালাইছো ব্রিটিশের আইন দিয়া, তুমি কোর্ট চালাইছো ব্রিটিশের আইন দিয়া, তুমি পরিবার চালাইছো তোমার মন ভরা আইনে, তুমি ইউনিয়ন বোর্ডে বসে জনগণের সম্পদ চুরি করেছো, তুমি জমিদারের ইচ্ছা মতো একটা কাজও করো নাই। এই জন্য তোমার জমি নিলাম হয়ে আজকে জাহান্নামে চলে যাচ্ছে। কথা বল ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা দিয়ে দেবে, এই লোকটা জান্নাতি, এই লোকটাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন লোকটা জান্নাতে চলে যাচ্ছে, এমন সময় একজন এসে বলবেন, আল্লাহ এই লোকটার বিরুদ্ধে আমার মামলা আছে। আল্লাহ বলবে কিসের মামলা? তখন বান্দায় বলবে, আল্লাহ এই লোকটা আমার জমির মধ্যে লাঙ্গল ঠেলে দিয়া কয় হাত দখল করে এবার আইল বেঁধে সারা জীবন আমার জমি চাষাবাদ করে খাইছে। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার জমি আমি ফেরত চাই। ও চাচা, সেই দিন ঘুষ দিলেও ওই মামলার থেকে বাঁচা যাবে না। এমনও চাচা আপনার এলাকা আছে শুধু জমির আইল কাটে। কি কাটে? শুধু আইল কাটে, জমি ঠেলে, আছে না? লাঙল দিয়ে ঘুরাইয়ে নিজের জমিরে বানায়। জমি ছিল 12 শতক, এখন চাচা বানাইছে 30 শতক। ও চাচা, ওই 8 শতক কি তোমার বাপের জমি? ওই জমি তুমি ফেরত দাও। ওই জমি যদি তুমি ফেরত না দাও, তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে কোরআন দিয়ে আপনার সমাজ ব্যবস্থাকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরে এই কোরআন তোমার উপর দিয়েছি, এর যখন তুমি কথা বলবা কাউরে ভয় করার দরকার নাই, কাউরে ভয় করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরো জোরে আল্লাহ কয়, ওয়া আনজালনা ইলাইকা যিকরা। ও নবী, স্যার আবার বলতেছে এই জিকির আমি তোমার প্রতি নাজিল করেছি। তাহলে জিকির কয় জায়গা বলল? আর তুমি কি জিকির হয়? এটা কি? এটা কি করো? কত জায়গা আল্লাহ জিকিরের কথা বলতেছে কোরআনে, বলো আয়াতগুলো। এটা 16 নম্বর সূরা নাহলের 44 নম্বর আয়াত। আপনি জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কোরআনে আছে কি নাই? লা ইলাহা কোরআনে আছে কি নাই?
ইল্লাল্লাহ কোরআনে আছে কি নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনে আছে কি নাই? তো এই যে কোরআনের কোন জায়গা আছে, কোন জায়গা আছে? ডিজে বাজাচ্ছেন কেন? আবার বলে দেখে যারে মাজু ভান্ডারি, দেখে যারে মাজু ভান্ডারি মিলাইছে প্রেমের খেলা, খাজা বাবা মারহাবা। তুই খাজার বাড়ি যাচ্ছ, যাও, তো তোমার এক হাতে বিড়ি আর এক হাতে গরুর দড়ি কে? এক খাজার শুয়ে আছে সিলেটের মাটিতে, ডিউরিং দ্য রুল অফ কিং গৌড়া গোবিন্দ, ডিভাটেড মুসলিম বুরহানুদ্দিন সোলাটারে কাওয়ান্দা আকে সালাম দাকিকা অফ হিজ নিউবর্ন সন। গৌড়া গোবিন্দর শাসন আমলে, আমার দিক তাকান, গৌড়া গোবিন্দর শাসন আমলে বুরহানুদ্দিন নাম করে এক ডিভাটেড মুসলিম তার ছেলের আকিকা উপলক্ষে একটা গরুকে জবাই করলো। ইতিহাসটা শুনেছেন আপনারা? এটা ছিল চরম অপরাধ, কারণ গরু ছিল তাদের মা, গরুরে জবাই করেছে। ধরে আনা হলো বুরহানুদ্দিনকে, ধরে এনে তার ছোট বাচ্চাকে জবাই করে বলল যে বুরহানুদ্দিন তুমি আমার মাকে জবাই করেছো তোমার ছেলের জন্য, আর আমি আমার মায়ের জন্য তোমার ছেলেকে জবাই করলাম। ছোট বাচ্চারে কাট ইনটু পিসেস, কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দিল। শুনতেছেন? এই খবর চলে গেল দিল্লিতে। দিল্লির সম্রাট তখন আলেমদেরকে বললেন, আলেমেরা, আমি সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, পূর্ব নাম কি ছিল? শ্রীহট্ট। আমি শ্রীহট্টে একটা বাহিনী পাঠাইতে চাই গৌড় গোবিন্দর বিরুদ্ধে। তখন আলেমেরা বললেন যে আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লিতে প্রচন্ড ঝড় হবে, এই ঝড়ে দিল্লির সমস্ত বাতিগুলো নিভে যাবে, যার ঘরে বাতি জ্বলবে সেই হবে সেনাপতি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এবার ঝড় শুরু হয়ে গেল, কোথাও বাতি পাচ্ছে না সম্রাট। দেখে একটা সৈন্য শিবিরে টিম টিম করে বাতি জ্বলতেছে, কোনো বাতি নাই, সব নিভে গেছে ঝড়ে, একটা বাতি জ্বলে। তাহলে তিনি কত বড় ওলি ছিলেন চিন্তা করেন। ওকে মেরে দেখলাম ওই বাতির সামনে বসে সাধারণ একজন সৈনিক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, তার নাম গাজী সালাউদ্দিন। সুবহানাল্লাহ। তার সেনাপতি বানানো হলো। প্রতিমধ্যে হযরত শাহজালাল তার সাথে যোগ দিলেন। যখন সুরমা নদীতে আসলেন তখন সুরমা নদীতে কোনো নৌকা নাই, মুসলমানদের আগমনের কারণে সমস্ত নৌকা ডাঙায় তুলে ফেলা হয়েছে যাতে মুসলমান সুরমা নদী পার হইতে না পারে। জায়নামাজ বিছালেন হযরত শাহজালাল, বিছায়া তিনি নদী পার হলেন। পার হইয়া তিনি গৌড় গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করলেন। এটা সম্ভব। কেন সম্ভব? কারণ হযরত আলী কাবুস দুর্গ বিজয় হচ্ছে না। আল্লাহ নবী বললেন আগামীকাল ফজরের নামাজের পরে আমি যারে সেনাপতির দায়িত্ব দেব সে আল্লাহরে বেশি ভালোবাসে, আল্লাহও তারে বেশি ভালোবাসে। হযরত ওমর বললেন সারা রাত আমার ঘুম হলো না, আল্লাহরে কে বেশি ভালোবাসে, আল্লাহ কারে বেশি ভালোবাসে। ফজরের আজান হলো, আমি মসজিদে নামাজের জন্য গেলাম। নামাজ আনতে নবীজি বললেন আমার আলী কই? একজন বললেন আলীর চোখ উঠেছে। চোখ উঠা বললেন? আলীর চোখ উঠেছে, এই জন্য আলী জামাতে আসতে পারে নাই। নবী বললেন আলীর আমার কাছে নিয়ে আসো। দুজন সাহাবীর কাঁধে ভর করে আলী আসলেন। নবীর থুতু মোবারক আলীর চোখের ভিতর লাগাই দেওয়ার সাথে সাথে চোখের শক্তি আরো দ্বিগুণ বেড়ে গেল। হযরত আলী রাতে জুলফিকার তুলে দিয়ে বললেন আলী এই জুলফিকার না, খায়বারের বিজয় আল্লাহ তোমার হাতে দেবে। হযরত আলী জুলফিকার নিয়ে জিহাদের ময়দানে গেলেন। বিভক্ত সেনাপতি মোরাহাব জোরে ঘোড়া চালাই আলীর সামনে বলেন মায়াসমুকা। আলী বলেন আলী বিন আবু তালেব, আমি হলাম আবু তালেবের ছেলে, আমার নাম আলী। তিনি বললেন তোমার নাম আবু তালেব, তোমার বাবার নাম আবু তালেব, সে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই জিহাদের ময়দানে কেন এসেছো তুমি কি জানো না? আমি এমন একজন বীর যার সামনে থেকে কেউ মাথা নিয়ে ফিরে যাইতে পারে না। আমি তোমার সুযোগ দিলাম, ফিরে যাও, ওয়াকার স্ত্রীকে বিধবা করো না, সন্তানগুলোকে এতিম করে দিও না। আলী বলে মোরাহাব তুমি কারে ভয় দেখাতে চাও? এই পৃথিবীর সমস্ত কাফির বেঈমান গুলো ওরা মনে করে বীর, কিন্তু তুমি জানো না এই গোটা পৃথিবীর কাফির বেঈমানদের জন্য আলীর আল্লাহ বাঘ তৈরি করে পাঠাইছে। মোরাহাব বললেন তাইলে তুমি আমার আগে মারো। আলী
বলে মুসলমান কখনো কাউরে আগে মারে না। এবার মোরাহাব তার সমস্ত শক্তি দিয়ে আলীরে মারতেছে, আলী ঠেকায়। মোরাহাবের সমস্ত রণকৌশল শেষ হয়ে গেল। আলী বললেন এবার আমি একটা মারি, তুমি ঠেকাও। এটা বলে জুলফিকার তুলে আল্লাহু আকবার বলে এত জোর আঘাত করলেন, মোরাহাবের মাথা থেকে পা পর্যন্ত কেটে আলীর মুঠি হাত পর্যন্ত তরবারি মাটির ভিতর গিয়ে গেছে। সুবহানাল্লাহ। কাবুস দুর্গ বিজয় হয়ে গেল। আল্লাহর নবী আলীকে ডাকতে বলে, আলী এত বড় জিহাদের ময়দানে আমি শুনলাম ঢাল ভেঙে যাওয়ার পরে কপাট নিয়ে নাকি যুদ্ধ করেছে। আলী রে, এত বড় কপাট নিয়ে মানুষ কেমনে যুদ্ধ করে যদি আমার একটু দেখাও। আগের দিন আলী বাম হাত দিয়া ধরেছে, নড়াইতে পারে না, ডান হাত দিয়া ধরেছে, নড়াইতে পারে না, দুইটা হাত দিয়া জোরে টান মেরেছে, শরীরের লোমকূপ থেকে ঘাম ঝরে গেছে, নড়াইতে পারে না। আলী লজ্জা পেয়ে গেছে নবীর সামনে। নবী কয়, আলী রে লজ্জা পেও না, এত বড় লোহার কপাট পৃথিবীর কোন মানুষ পুজো করতে পারে না, তুমি পেরেছো কারণ তুমি আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য ওই কপাটের দিকে হাত বাড়ায় দিয়েছো। তোমার হাতে নয়, আল্লাহর কুদরতি হাতে কপাট পুজো করে ধরেছে। তাহলে কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে যায়, সহযোগিতা করবে কে? তাহলে হযরত শাহজালাল কার জন্য জিহাদ করতে গেলেন? আল্লাহর জন্য। তার সহযোগিতা করেছে কে? এজন্য সে জায়নামাজ বিছায়া সুরমা নদী পার হতে পেরেছে। এটা বাস্তব। তুমি পারবা না ও খাজা বাবা, কারণ তুমি আল্লাহর জন্য নয়, তুমি গরু আর ছাগলের জন্য জিহাদ করতেছো। ওলিকারে বলে ওয়াকাইয়িম মিন নবী ক্বাতালা মাহু রিব্বিউনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ওলি হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলি হলো তারা যারা নবীদের সাথে মিলেমিশে আল্লাহ রাস্তায় লড়াই করেছে। এই লড়াই করতে গিয়া তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে। সুবহানাল্লাহ। এরা হলো ওলি। আর যারা আজকে আমরা অলিত্ব দাবি করি, তারা জিহাদের ময়দানের কথা বললেই দৌড় মারি। মারি কিনা বলেন? আজকে আপনি বাপের দরবারে গরু নিয়ে যাচ্ছেন, বাপ আপনারে জান্নাতের টিকিট কেটে দেবে। এই জন্যই তো লালন ফকির একটা গান লিখেছে। আপনারা সাবেক কুষ্টিয়ার মানুষ না? আপনাদের এলাকায় অনেক লালন ভক্ত আছে, আমি জানি। লালন ফকিরের দলের লোক আমি না, কিন্তু তার একটা গান আমার ভালো লাগছে, আমি বলে দেবো। সে বলতেছে, এসব দেখি কানার হাট বাজার। এসব কিসের হাট বাজার? জোরে কন। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। নিজে কানা পছনে না, নিজে কানা পছনে না, অন্যের ডাকে বারে বার। এসব দেখি কানার হাট বাজার। সে বলতেছে এসব দেখি কানার হাট বাজার, নিজে কানা পথ চেনে না, অন্যের ডাকে বারে বার। তুমি যার কাছে জান্নাতে যাওয়ার আশায় যাচ্ছ, সে নিজেই জানে না জান্নাতের পর তোমারে কি করে জান্নাতে নেবে। ও হলো এক কানা, আর তুমি যাচ্ছ, তুমি হলো আর এক কানা। কথা বল ঠিক কিনা? আল্লাহ নবী বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার উপর দয়া না করে, আমি নবী জান্নাতে যাইতে পারবো না। আল্লাহু আকবার কোন। আল্লাহ যদি দয়া না করে, আমি জান্নাতে যাইতে পারবো না। নবী যদি এই কথা বলে, আমাদের খবর আছে। আর আমরা একটা গরু দেন, একটা জান্নাতে টিকিট নেন। আপনি টিকিট বেচা শুরু করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, অনেক দূর পর্যন্ত আলোচনায় চলে আসছি, আর বেশিক্ষণ আলোচনা করব না। যাওয়ার সময় আমি যে আলোচনাটা করেছি কোরআন নিয়ে, কি নিয়ে বলেন তো? কোরআন নিয়ে, কোরআনের গুরুত্ব বাড়ানোর জন্য আলোচনা করেছি। বোঝা গেছে কিনা? বুঝতে কোনো কষ্ট হয়েছে? তাহলে কোরআন আমাদের পড়তে হবে, মানতে হবে, কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে। এই কোরআনই আমাদের সংবিধান, কোরআনই আমাদের জীবন। এই কথাগুলো যদি মনে প্রাণে আমরা না মানি, এই জমিনে কোরআন কায়েমের জন্য যদি রক্ত দিতে হয়, আমরা রাজি আছি কিনা? জীবন দিতে হয়, রাজি আছি কিনা?